আজ পর্যন্ত যত রকম ইলিশের রান্নাই খেয়েছি আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই রেসিপিটা। আজকের পর্বে শেয়ার করছি ইলিশের তেল ঝাল। একদম অথেন্টিক ইলিশের স্বাদ পেতে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। একদম সহজ উপায়ে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। যারা ইলিশ খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছেও বেস্ট অ্যান্ড বেস্ট মনে হবে। রান্না করা খুবই সহজ, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো ইলিশের তেল ঝাল রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই ইলিশের তেল ঝাল রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, আর বাড়িয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নাড়াচাড়ার উপর রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় যখন পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন মিলিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলা অ্যাড করলে সেটা পুড়ে যাওয়ার কোনো চান্স না থাকে। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। যেহেতু আজকে ইলিশের তেল ঝাল রান্না করছি তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, সেই সাথে আমি টেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। চেষ্টা করবেন অবশ্যই একটু টমেটো কুচিটা দিতে। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব যাতে করে টমেটো কুচিটা সফট হয়ে আসে। তো টমেটো কুচিটা সফট হয়ে এসেছে আর এটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছ। আমি মাথা আর লেজ সহ মোট 7 পিসের মতো নিয়েছি, তবে আপনারা আরও একটু কম বা বেশি করেও নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু ইলিশের তেল ঝালটা আমি কাঁচাই রান্না করব। কোনোভাবেই কিন্তু ইলিশ মাছটাকে ভেজে নেওয়া যাবে না যদি এর অরিজিনাল টেস্ট পেতে চান। চাইলে এই পর্যায়ে কিন্তু আপনারা ভেজে নেওয়া মাছটাও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব কাঁচা মাছটাকে সরাসরি দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচের ফ্লেভারের কারণে কিন্তু ইলিশের তেল ঝালটা খেতে বেশি ভালো লাগবে। তবে কাঁচা ইলিশ মাছ দিয়ে এভাবে রান্নাটা করলে কিন্তু এর একটা দারুণ স্বাদ আসে। আর আজকে এই রান্নায় কিন্তু আমি কোনো প্রকারের পানি দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এটাকে রান্না করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। তো ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমি জাস্ট এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, আর সাবধানেই কিন্তু উল্টে নিতে হবে। আর এই যে ঢাকা দিয়ে এটাকে রান্না করেছি এরই মধ্যে কিন্তু ইলিশটা অনেকটাই সফট হয়ে গেছে। পানি দিয়ে যে রান্না করতে হবে এমন কোনো কথা নেই, তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন কিছুটা পানি ইউজ করতে পারেন। টমেটো কুচি ইউজ করার কারণে যে পানি উঠেছে তাতে কিন্তু মাছটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। উল্টো দিকটা আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। আমার সব মিলিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। তো মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছেন এই ইলিশের তেল ঝালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই কালারফুল হয়েছে কিন্তু এই রান্নাটা। আর এই রান্নাটা যে শুধু দেখতে কালারফুল তা কিন্তু নয়, খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। জাস্ট নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। তা আমার ইলিশের তেল ঝালটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।